শান্তিতে নোবেল পাওয়ার পর গত অক্টোবরেই তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেন মারিয়া করিনা মাচাদো। এবার একটি মার্কিন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তিনি বিশ্বাস করেন ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য। ফক্স নিউজের একটি অনুষ্ঠানে সোমবার ভার্চুয়ালি যুক্ত হন মাচাদো। গত মাসে তিনি পুরস্কার নিতে নরওয়েতে যান, এরপর আর ভেনেজুয়েলাতে ফেরেননি। অনুষ্ঠানে মাচাদোর কাছে পুরস্কার উৎসর্গের কারণ সম্পর্কে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, ওই সময় আমি বিশ্বাস করতাম তিনি এর যোগ্য। বেশিরভাগ মানুষই এখন বলছে ট্রাম্প গত শনিবার যা করেছেন তা অর্জন করা ছিল অসম্ভব। নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়া ও বিচারের মুখোমুখি করার প্রশংসা করেছেন মাচাদো। বলেছেন, ভেনেজুয়েলার ইতিহাসে 3 জানুয়ারি অনন্য হয়ে থাকবে। এটি কেবল ভেনেজুয়েলার মানুষের ভবিষ্যতের জন্য নয়, এটি মানবতা স্বাধীনতার জন্য বড় পদক্ষেপ। নোবেল পুরস্কার ঘোষণার সময় নরওয়েজিয়ান নোবেল কমিটির মাচাদো সম্পর্কে বলেছিলেন, তিনি ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলস চেষ্টা করেছেন। স্বৈরাচার মাদুরোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলকে। গত শনিবার ডোনাল্ড ট্রাম্পের আদেশে নিকোলাস মাদুরোকে কারাগার থেকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। এরপর থেকে বিভিন্ন দেশের নেতারা এমন পদক্ষেপকে আগ্রাসন, বলপ্রয়োগ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসাবে উল্লেখ করেছেন। ভেনেজুয়েলার সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে মাচাদোর প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল, কিন্তু তার প্রার্থিতা বাতিল হলে আর এক নেতা এডমুন্ডো গঞ্জালেস উরুদিয়াকে সমর্থন দেন। নোবেল পাওয়ার পর তাকে ডাইনি বলে আখ্যা দিয়েছিলেন নিকোলাস মাদুরো। লাতিন আমেরিকার তেল ও খনিজ সমৃদ্ধ দেশটিতে 2013 সাল থেকে ক্ষমতা ছিলেন মাদুরো। গত বছরের শেষ দিক থেকে তার উপর চাপ প্রয়োগ শুরু করে যুক্তরাষ্ট্র। অভিযোগ তোলা হয় তিনি যুক্তরাষ্ট্রে মাদক পাচারের সঙ্গে জড়িত। তার ক্ষমতা থাকা উচিত নয় বলেও বিভিন্ন সময় মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মাচাদো কবে ভেনেজুয়েলায় ফিরবেন তা এখনও স্পষ্ট নয়। সোমবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছে ডেলসি রদ্রিগেজ। কারাগাসে জাতীয় পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে তিনি মাদুরোকে তুলে নেওয়া ঘটনাকে অপহরণ হিসেবে আখ্যা দেন। বলেন, এ ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। বিবিসি জানিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠানটি শুরু হয় মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবি